গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব যে চতুর্ভুজ ও ত্রিভুজের যে ক্ষেত্রফল সংক্রান্ত বা পরিসীমা সংক্রান্ত যে চ্যাপ্টারটা করেছিলাম, ওর আজ লাস্ট চ্যাপ্টার এবং লাস্ট ভিডিও দিচ্ছি। ঠিক আছে, 15.3 কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিছু করেছিলাম, বাকি কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আজকে করাবো তোমাদের 12, 13, 14 অ্যান্ড 16। ঠিক আছে, এবং বাকি যদি কিছু ম্যাথ হয় সব ঠিক আছে করে দিচ্ছি, আমি যতগুলো পারি করে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট আমি আজকে স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 12। তো 12টা দেখো, যে সাইন এবিসিডি একটি ট্র্যাপিজাম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি, এস এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য 5 সেমি আর 11 সেমি। ঠিক আছে, হিসাব করি যে ট্রাপিজাম এবিসিডি এর ক্ষেত্রফল কত। এবিসিডি একটা ট্রাপিজাম, কোশ্চেন নাম্বার 12। ঠিক আছে, এ বি সি ডি, এবিসিডি একটা ট্রাপিজাম। এরপর কি বলেছে যে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণ, এই কর্ণটা হচ্ছে 11 সেমি। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এ ও সি বিন্দু থেকে বিডির উপর লম্ব গেছে 5 সেমি আর 11 সেমি। এ আর সি বিন্দু থেকে এর উপর লম্ব টানছে। ঠিক আছে, একটা 5 সেমি আর একটা 11 সেমি। ঠিক আছে, তাহলে বলছে ট্রাপিজামের ক্ষেত্রফল কত। দেখো, এই যে ট্রাপিজামটা দুটো ত্রিভুজে পেয়েছিলাম, একটা এ বি ডি ত্রিভুজ, একটা কি বি সি ডি ত্রিভুজ। তবে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, আরেকটা কি না, এটা লম্ব, এটা ভূমি, বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে তাহলে বি সি ডি ত্রিভুজের পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কি পাবো, এ বি সি ডি ট্রাপিজামের ক্ষেত্রফল। ঠিক আছে, ধরি এ বি সি ডি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের কর্ণ বিডি সমান 11 সেমি। ঠিক আছে, বিডি কর্ণ সমান 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে লম্ব যথাক্রমে 11 সেমি ও কত 5 সেমি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি কত বিডি ইন্টু লম্ব, এটা এ বিডির ক্ষেত্রে এ বিডি, তার লম্ব কোনটা, এটা 11, তাহলে হাফ ইন্টু 11 ইন্টু 11 সমান কত 121/2 সেমি স্কয়ার। বোঝা গেল। নেক্সট ত্রিভুজ বি সি ডি, এটার ভূমি এটা লম্ব, বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি কত বিডি ইন্টু উচ্চতা কত 5, হাফ ইন্টু 11 ইন্টু 5 সমান কত 55/2 সেমি স্কয়ার। ঠিক আছে, এবার তাহলে এর পুরোটার ক্ষেত্র কত হবে, তাহলে এটা প্লাস এটা, অতএব এ বি সি ডি
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এটা প্লাস এটা 121/2 প্লাস 55/2 অ্যাড করলে যেটা হবে সেটাই ক্ষেত্র। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে না, এ বি সি ডি একটি পঞ্চভুজ যা বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। ঠিক আছে, ইএফ বিসি এর উপর লম্ব, ইপি এডি বিসি ইপি বিসি এর উপর লম্ব, ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান 7 সেমি, এডি সমান 30 সেমি, পি সমান 9 সেমি এবং পি কিউ সমান 4/9 পি। তাহলে এ বি সি ডি পঞ্চভুজের ক্ষেত্রফল হিসাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এটা ঠিক আছে, ভালো করে একটু দেখে থাকো, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ। কোশ্চেন নাম্বার 13 বিসি বাহুটি এডি কর্ণকে এটা একটা কি পঞ্চভুজ বলতে বিসি বাহুটি এডি কর্ণকে এডি নাকি, হ্যাঁ বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। তাহলে এটা যদি বিসি নিলাম তাহলে এটা এ বি সি ডি নাকি ই, তাহলে বিসি বাহুটা বলছে এডি কর্ণের সমান্তরাল, এডি তো একটা কর্ণ, তাই এডি কর্ণের সমান্তরাল হচ্ছে বিসি। ঠিক আছে, আর কি বলছি ইপি বিসি এর উপর লম্ব, ইপি ইপিটা হচ্ছে বিসি এর উপর লম্ব, মানে এই কোণটা কত 90 ডিগ্রি। আর কি বলছে ইপি এডিকে ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটাও লম্ব হবে। বোঝা গেল? তাহলে ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল বের করতে বলছি। ঠিক আছে, কি কি দেওয়া আছে কোনটা কত সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি, বিসি ইকুয়াল টু আছে 7 সেমি, এডি আছে 13 সেমি। ঠিক আছে, পিই পিটা পুরোটা আছে কত 9 সেমি। ঠিক আছে, তো এটা ডাটা বুঝতে হলে তাহলে আমাদের কি দেওয়া আছে পঞ্চভুজ এ বি সি ডি ই এ BC equal to 7 সেমি, AD equal to 13 সেমি, আর PE equal to 9 সেমি। আরেকটা কন্ডিশন আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে PQ equal to 4/9 PE। PE কত 9, তাহলে কত হবে 4/9 ইনটু 9, 9 9 থেকে কত 4 সেমি। তাহলে PQ টা কত 4 সেমি। তাহলে PQ টোটাল কত, তাহলে QE কত হবে বলো তো, PE QE সঙ্গে PE মাইনাস PQ, তার পুরোটা থেকে এটা বাদ দিলে এটা পাবো PE মাইনাস PQ। PE কত 9 সেমি, PQ কত 4 সেমি, ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে, যেহেতু PE লম্ব BC এবং BC সমান্তরাল এটি, অতএব তো এটার সঙ্গে এটা সমান্তরাল, আর এটা কি লম্ব, তাহলে এটা কি লম্ব হবে, অতএব QE EQ লম্ব এটি। বোঝা গেল? তাহলে দেখো আমি দুটো দেবো, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি আর এটা একটা ট্রাপিজিয়াম, একটা বিপরীতমূলক সমান্তরাল। ঠিক আছে, অতএব এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম।
ঠিক আছে? অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল তখন কি হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দৈর্ঘ্য বর্গের সমান্তরাল এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এডি প্লাস বিসি ইন্টু হাইট কত পি কিউ, তাহলে তো হাফ ইন্টু এডি কত সরি এডি কত 13 সেমি, বিসি কত 7 সেমি ইন্টু পি কিউ কত, পি কিউ কত হয়েছে 4 সেমি, তাহলে কত হবে হাফ ইন্টু 20 ইন্টু 4 2 2 যা 4 তাহলে কত 40 সেমি সেমি স্কয়ার হয়ে গেল। নেক্সট এই ট্রায়াঙ্গেলটা দেখে দাও, এটা কত লম্ব উচ্চতা, এটা কত ভূমি, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু পি কিউ, ঠিক আছে? আবার ত্রিভুজ এ ডি কি এ ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এডি ইন্টু ই কিউ, হাফ ইন্টু এডি কত 13 ই কিউ কত 5 কত 65 বাই, ঠিক আছে? তাহলে টোটাল পঞ্চভুজের ক্ষেত্রে কত এটা প্লাস এটা, তাহলে এটা আর এটা অ্যাড হয়ে যাবে, অতএব পঞ্চভুজ এ বি সি ডি ই এর ক্ষেত্রফল সমান 40 প্লাস 65 বাই 2 বলে যত আসছে দেখে নাও একটু ভালো করে, না বুঝতে পারলে অবশ্যই বলো। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, ঠিক আছে? বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40 তার রম্বসের কর্ণদৈর্ঘ্যের অনুপাত 3:4, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি, ঠিক আছে? বর্গক্ষেত্রে কি কি দেওয়া আছে, দুটো বাহু সমান বলা আছে এবং বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর কি দেওয়া আছে এবং রম্বসের কর্ণদৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? হয়েছে কমপ্লিট না? ধরে বর্গক্ষেত্র ও রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান এ ইউনিট কি হবে সেমি, ঠিক আছে? অতএব বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে a√2 সেমি, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সপ্তাহ সারি a√2 ইকুয়াল কত 40√2 √2 হাফ a ইকুয়াল কত 40, তাহলে ইকুয়াল কি পেয়ে গেলাম 40, ঠিক আছে? তাহলে অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 40 সেমি, ঠিক আছে? আবার কি রেশিও দেওয়া আছে, কর্ণের রেশিও কত 3:4, রম্বসের ধরি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 3x সেমি ও 4x সেমি, 3x সেমি আর 4x সেমি। আমরা দেখি কর্ণের যদি দৈর্ঘ্যগুলো থাকে তাহলে কি হবে, যখন আমরা কর্ণ আগে ম্যাথ করেছিলাম একটা, ঠিক আছে? তাহলে এটা যদি 4x, তাহলে এটা এই কোশ্চেনে কত হবে 4x/2, এটা কত হবে 3x/2, তাহলে এটা কি 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে অতএব
3x/2 তার হোল স্কয়ার প্লাস 4x/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 40 তার হোল স্কয়ার। দেখো এটা একবার এই ম্যাথগুলো একটু সেন্টার করেছি, ঠিক আছে? এখন ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? না তো ABCD লিখে ও দিয়ে সমকোণী ত্রিভুজ করে করবে, ঠিক আছে? এবার এটা ডাইরেক্ট লিখে নেবো প্রথমে। কত 9x² বাই 4 16x² বাই 4 ইকুয়াল টু 160 কত হবে 25 x² ইকুয়াল টু 160 ইনটু 4 তাহলে x² ইকুয়াল টু 160 ইনটু 4 বাই 25, ঠিক আছে? তাহলে এগুলো কত হবে 25 150 25 তারিখ, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত হবে রুট ওভার 64 ইনটু 4 কত 8 ইনটু 2 ইকুয়াল টু, ঠিক আছে? এবার ডাইরেক্ট করতে পারো যে কারণ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা করলে x² ইকুয়াল টু থাকলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? 62 অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু পূর্ণদয়ের গুণফল হাফ ইনটু 3x ইনটু 4x কত হবে 4 3 12 আর 2 দুগুণে কেটে দাও 6x² 6 ইনটু x² মানে কত 16 হোল স্কয়ার কত 6 ইনটু 256 ইনটু করবে যেটা হবে সেটা হচ্ছে বর্গ সেমি, হয়ে গেল, ঠিক আছে? এটা ইনটু করে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 আর 16 একই রকম আছে, ঠিক আছে? 15 16টা করে দিচ্ছি, 15টা নিজেরা করবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? পুরো সেম, 15টা অনেকটা ইজি আছে, তো 16টা আমি করাচ্ছি। কোশ্চেন নাম্বার 16 কি বলছে যে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি, তৃতীয় বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি, ট্রাপিজাম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে দিচ্ছি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, আর যে তৃতীয় বাহু কি দুটো সমান্তরাল দুটো তির্যক, আর তৃতীয় বাহুদ্বয়ের দৈর্ঘ্যগুলো আমাদের দিয়ে দিয়েছি, আমাদের তাও ওটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, ঠিক আছে? কমপ্লিট। Question number 16. A, B, C, D. ঠিক আছে? এটা একটু বাড়িয়ে দাও। ঠিক আছে? এটা হচ্ছে কত 19 সেমি, এটা হচ্ছে 9 সেমি, ঠিক আছে? আর দুটো তির্যক কত আছে 8 সেমি আর 6 সেমি, 8 সেমি 6 সেমি, ঠিক আছে? ধরি A, B, C, D ট্রাপিজিয়ামের AB সমান্তরাল BC, AB equal to 19 সেমি, CD equal to 9 সেমি, ঠিক আছে? AD equal to 6 সেমি, BC equal to 8 সেমি, ঠিক আছে? হয়ে গেল। এবার আমাদের কি দেখো, এখন আমাদের যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, হয় যদি একটা কর্ণ টেনে দাও তাহলে দুটো ত্রিভুজে ভাগ করে দুটো ত্রিভুজে যদি সূত্র বের করতে হবে তাতে হবে,
ঠিক আছে। আরেকটা কি না, দুটো সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা, মানে লম্ব যে দূরত্বটা আমাদের বের করতে হবে তাও আমরা বের করতে পারি। ঠিক আছে, যেটা খুশি সেটা করবে। ঠিক আছে, আমি করছি আপাতত এই দুটো লম্ব টেনে নিচ্ছি। ঠিক আছে, 90 রে ABCDE F। ঠিক আছে, তাহলে কি লিখবো এখন, সি ও বি বিন্দু থেকে AB এর উপর, বি ও সি বিন্দু থেকে AB এর উপর লম্ব অঙ্কন করা হলো, যা AB কে FO এ FO এই বিন্দুতে FO। ঠিক আছে, তাহলে দেখো এটার সঙ্গে তো এটা লম্ব, তাহলে দেখো এই বাহুটা এটা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। ঠিক আছে, আবার দেখো এটা আর এটা তো সমান, কারণ এটা তো সমান্তরাল, তাহলে এটা কি ABCD একটা কি সমান্তরাল, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। অতএব CDEF একটি সামান্তরিক। সামান্তরিক কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এটার সঙ্গে এটা লম্ব, একটু দুটো কোণ। ঠিক আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, সমান্তরাল আর সমান হচ্ছে। অতএব CD ইকুয়াল টু FE। তাহলে এটা যদি 9 হয় এটা কত হবে, 9 হবে, ইকুয়াল টু কত হবে 9 সেমি। তাহলে EF টা কত পাচ্ছি 9 সেমি। ঠিক আছে, আবার BE ইকুয়াল টু CF ইকুয়াল টু X ধরে নাও। ঠিক আছে, BF টা ধরে নাও Y। ঠিক আছে, এটা তাহলে X নিচ্ছি, এটা Y নিয়ে নিচ্ছি, তাহলে এটা 9 এটা Y, এটা কত হবে, অতএব এই সমান কত হবে 90 মাইনাস 9 মাইনাস Y, কত কত 10 মাইনাস। ঠিক আছে, তাহলে এটা কত পাচ্ছি 10 মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো ADE একটা সমকোণী ত্রিভুজ, BCF একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা ক্ষেত্রে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, হ্যালো আমাদের ত্রিভুজ আচ্ছা এটা এটা হাতে লিখে করতে দাও, আমি তো লিখে দিতে পারি। দেন x ত্রিভুজ AEB থেকে পাই AD স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস B স্কয়ার। ঠিক আছে, তাহলে 6 স্কয়ার ইকুয়াল টু 10 মাইনাস y হোল স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, অতএব 36 ইকুয়াল টু 100 মাইনাস 20y প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, বিকালে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে এটা 1 নম্বর দিকে। আবার ত্রিভুজ এই দুইটা থেকে নিচ্ছে BCF থেকে পাই, দেখো এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত হবে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার 8 হোল স্কয়ার, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 64, 2 নম্বর সমীকরণ। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ।
তাহলে 1 ও 2 থেকে পাই। তাহলে এই ধারণা x স্কয়ার প্লাস স্কয়ার এখানে আমি বসে দিচ্ছি, ঠিক আছে? 36 ইকুয়াল টু 100 মাইনাস 20y প্লাস 64। x স্কয়ার প্লাস স্কয়ার দিয়ে কত সমান 64, ঠিক আছে? তাহলে 20y মানে প্লাস প্লাস নিয়ে নিচ্ছি, তাহলে 100 প্লাস 64 মাইনাস 36, ঠিক আছে? তাহলে কত হবে? তাহলে প্লাস মাইনাস করতে হবে তো, তাহলে এটা থেকে মাইনাস করতে হবে 8 814 28, ঠিক আছে? এরপর 814, তাহলে y ইকুয়াল কত হবে 128/20। এটা হয়ে গেছে। 4 5 20, 4 3 12, 4 2 8, তাহলে 32/5, ঠিক আছে? তাহলে এই ফর্ম 2 থেকে পাই, x স্কয়ার ইকুয়াল টু 64 মাইনাস y স্কয়ার, তাহলে কত হবে 64 মাইনাস 32/5 এর হোল স্কয়ার ইকুয়াল টু 64 মাইনাস 24/25। এই হোল স্কয়ার হলো কত, ঠিক দেখো তো। 64 26 4 712 2 আসলে, ঠিক আছে? 25 কত হবে 2500 150 9 আর 10 2500 150 মাইনাস 24, ঠিক আছে? মাইনাস করলে কত হবে 96 76 376/4, ঠিক আছে? 400 প্লাস 500 ক্ষেত্রে, তাহলে x ইকুয়াল টু কত হবে রুট ওভার 576/25 ইকুয়াল টু কত হবে 24/5। 576 কার রুট 24 এর রুট, তাহলে এর ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু 9 প্লাস 19 ইনটু 24/5। এটা করলে রেজাল্ট কমপ্লিট, ঠিক আছে? কমেন্ট করে ম্যাথগুলো বললাম এবং এটা খুব খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝে করবে, তারপরে যদি না বুঝতে পারো অবশ্যই বলবে, ঠিক আছে? বুঝে গেল এটা? হাফ ইনটু সমতল বাহুদের যোগফল ইনটু উচ্চতা, উচ্চতা হলো x, লম্বতা উত্তর এটা, ঠিক আছে? আজকে আমাদের এখান পর্যন্ত থাকলো, বাকি কিছু ম্যাথ যদি সম্ভব হয় আমি করে দিচ্ছি পরের ভিডিওতে, ঠিক আছে? বাই।